পাইছি। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বেশ কয়েকবার দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন। নেতাকর্মীদের সঙ্গে তার কথোপকথনের অডিও রেকর্ড এরই মধ্যেই অনলাইনে ছড়িয়েছে, যার একটিতে তাকে ২২৭টি হত্যার লাইসেন্স পেয়েছেন বলে মন্তব্য করতে শোনা যায়, যার জেরে পরবর্তীতে আদালত অবমাননার মামলা হয়। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এ মামলার শুনানি হয়। এ সময় বিতর্ক উঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কন্টেম্পট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। তো কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। এ ব্যাপারে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম জানান, আমিনুলের মৌখিক আবেদনের প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করে নতুন আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন আদালত। তিনি আরও জানান, মামলার প্রস্তুতি নিতে এমিকাস কিউরি এওয়াই মশিউজ্জামানকে ১ সপ্তাহ সময় দেন রাষ্ট্রপক্ষ, আর পরবর্তী শুনানি ২ জুলাই। তো ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছেন। সিনিয়র অ্যাডভোকেট এওয়াই মশিউজ্জামান সাহেবকে মামলায় সহায়তা করার জন্য অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছেন। তিনি আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন এবং মামলায় প্রস্তুতির জন্য উনি ১ সপ্তাহ সময় চেয়েছিলেন, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ ২রা জুলাই। প্রসিকিউশন বলছে, পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই দুজনের সাজা দিতে পারবেন ট্রাইব্যুনাল। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।